আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। উত্তরপাড়া পৌরসভার কর্মী পরিচয় দিয়ে প্রণব দাস নামে এক যুবক পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলরের মানসী হাজরার স্বামী তৃণমূল নেতা মানিক সিংহ রায়ের নাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মিউটেশন করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ একাধিক নাগরিকদের। প্রতারিত বাসিন্দারা উত্তরপাড়া পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করলে পুরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব সংবাদ মাধ্যমকে জানান, পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের কাছে আমাদের আবেদন, কোন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে টাকা দেবেন না। পৌরসভায় আসুন, আমাদের আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের ১ ঘন্টার মধ্যে আমরা আপনাদের কাজ করে দেব। অভিযুক্ত তৃণমূল নেতা মানিক সিংহ অভিযোগ অস্বীকার করেন। এই বিষয়ে বিজেপি নেতা পঙ্কজ রায় কটাক্ষের সুরে জানান, এখন দুয়ারে মিউটেশন। তার অভিযোগ, উত্তরপাড়া পৌরসভা এখন দুর্নীতির আঁতরঘর। বেআইনি প্রমোটিং থেকে শুরু করে পুকুর ভরাট, মানুষকে প্রতারণা করে টাকা তোলা, সবটাই চলছে চেয়ারম্যানের মধ্যে। তিনি আরও বলেন, সবটাই স্ক্যানারে আছে, কেউ বেঁচে যাবেন না। কিন্তু প্রশ্ন উঠছে, একজন সাধারণ যুবকের পক্ষে পিছনে মদত না থাকলে এইভাবে দীর্ঘদিন যাবৎ পৌরসভার কর্মী পরিচয় মানুষকে প্রতারণা করা কি করে সম্ভব? 1 साल पहले म्यूटेशन के लिए एक बंदा आया था हमारे घर पे, लेकिन पैसा ले लिया, लेकिन 1 साल होने को आ गया, अभी तो कुछ ना पैसा रिफंड कर रहा है, कॉल करने पे एक्सक्यूजेस देते रहते हैं हम लोग को, और अभी तक कुछ मतलब म्यूटेशन का ना पेपर आया ना कुछ मैसेज आया अभी तक हमारे पास। क्या परिचय दिया था? प्रणव दास नाम बोले थे अपना वो। क्या परिचय दिया था? म्युनिसिपैलिटी स्टाफ? हाँ, म्यूनसिपैलिटी स्टाफ बोल के किया था, उन्होंने ID कार्ड तक पहना हुआ था म्यूनसिपैलिटी का, उत्तरपाड़ा कोटरंग म्यूनसिपैलिटी लिखा हुआ था। आपका पास कितना रुपया ले गया? मेरा एक है 37,000 का, और एक है 28,550 का, और एक है 36,266 का। क्या चाह रहे हैं आप? हाँ आप लोग आज रिटन कंप्लेंट किए? हाँ, रिटर्न कंप्लेन किए हैं, और वो मतलब कि वहाँ सबमिट कर दिया हमने। ওনাকে পৌরসভার ডিমান্ড নোটিশ দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে আমরা ওয়ার্ড থেকে আমরা ওনাকে নিযুক্ত করেছিলাম। ঠিক আছে, সেখানে গিয়ে উনি কখনো কোনো বাড়িতে আমাদের নাম স্বাভাবিকভাবে আমি যেহেতু আমরা পরিচিত একটা নাম, আমি দীর্ঘ 40 বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করি, এবং এই রাজনীতি করার সুবাদে আমাদের একটা যথেষ্ট সুনাম আছে, এবং প্রতিটা প্লট হোল্ডার আমাকে ব্যক্তিগতভাবে চেনে। এবার যেখানে উনি যখন একটা মানুষের বাড়িতে যাচ্ছেন, সেখানে আমার নামটাই উনি বলছেন যে মালিকদা পাঠিয়েছে, এবং আমার নামটা যখন ব্যবহার হচ্ছে, মানুষ সরল বিশ্বাসে ওনাকে টাকা দিয়েছে, এবং সেই টাকা দেওয়ার পর উনি কী করেছেন সেটা উনি জানেন, আমি এই ব্যাপারটা বলতে পারবো না। এবং সেখানে গিয়ে উনি আমার নাম এখন নিজে বাঁচার জন্য, এখন বাঁচতে তো হবে, সেই জন্য আমাকে বদনাম করার জন্য, বা আমার ওয়াইফ মানে এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর, উনি সদ্য কাউন্সিলর হয়েছেন, উনি বিন্দু বছরকেও এই ব্যাপারটা জানেন না। আর আমি 40 বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করেছি, কেউ বলতে পারবে না যে অর্থনৈতিক কোনো অভিযোগ আমার সম্বন্ধে আছে। এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই বলছি যে কোনো একটা মানুষ যদি কখনো কেউ এই অভিযোগে আমাকে অভিযুক্ত করতে পারে, আমি আবার রাজনীতি থেকে নিজেকে আমি অবসর গ্রহণ করব। এবং আমি নিজে কর্মী, একজন কর্মীকে, এবং আমাদের ওয়ার্ড পৌরসভা থেকে বলা হয়েছিল যে আপনি আপনার ওয়ার্ডের বিভিন্ন লোকেদেরকে নিযুক্ত করুন। অনেককে নিযুক্ত করেছি, কেউ এই অন্যায়টা করেনি, সবাই মানুষের বাড়িতে গেছে, নোটিশ সার্ভ করেছে, কিন্তু কারোর নামে এই অভিযোগটা উঠছে না, কেউ এই অন্যায় করেনি। উনি ব্যক্তিগতভাবে নিজের অর্থনৈতিক বলুন বা যেভাবে বলুন, যেটা উনি করেছেন সেটা উনি ভালো করে জানেন। সে বলুন, চেয়ারম্যানকে কি এই কাজটা করে সংসার চালাতে হবে? আর আমি নিজে পৌরসভার কর্মী, আমি চাকরি করি, আমাকে ওনার এই কৃতকর্মের জন্য আমাকে এটার ফল ভোগ করতে হবে? আপনি ভাবতে পারছেন? আমার মদতে যদি করে থাকতো, তাহলে উনি আরও অনেক অন্যায় করেছে, আমি শুনতে পাচ্ছি বিভিন্ন মুখ দিয়ে। তাহলে সেটা কি উনি এর আগে ওনার ব্যক্তিগত জীবনে অনেক অন্যায় করেছেন, সেগুলো কি তাহলে আমাকে জিজ্ঞেস করে করেছিলেন? কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যে এটা সম্পূর্ণ পৌরসভার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। পৌরসভার
একটা সিদ্ধান্ত আছে ওর চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান দিলীপ যাদবকে, এটা যে মানুষ বিভিন্ন মানুষ আমার কাছে এসেছিল, আমি তাদেরকে বলেছি আপনারা পৌরসভার সঙ্গে যোগাযোগ করুন, পৌরসভা যা ব্যবস্থা নেবে সেই মোতাবেক তার ব্যবস্থা হবে। আমি ব্যক্তিগতভাবে তাকে করার কোনো জায়গা নেই, আমার কথা শোনেনি। আমি বারবার করে ওনাকে বারণ করেছি, আমার কথা শোনেনি এবং উনি এই কাজ করেছেন। ঠিক আছে, আমার নাম মানিক কুমার সিংহ। বিয়োগ সব থেকে বড় আছে যে আজ থেকে 1 বছর আগে আমার বাবাকেও এই লোকটা ফোন করে হুমকি দিয়েছিল, চেয়ারম্যানের নাম করে স্থানীয় একটা যে সত্তাধারী দল আছে তার একটা দায়িত্বপ্রাপ্ত লোকের নাম নিয়ে আমার বাবাকে হুমকি দিয়েছিল যে অবিলম্বে যদি আপনি মিউনিসিপ্যালিটি থেকে মিউটেশন না করান আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো বাবা বলেছিল যে আপনি কে, বলছে যে আমাকে নাকি চেয়ারম্যান আমাকে দিয়েছেন, অ্যাপয়েন্ট করেছেন মিউটেশন করানোর জন্য। আর তারপরে একটা লোকাল ওখানে আমাদের যে ওয়ার্ডের একটা নেতা আছেন, টিএমসির একটা নেতা, ওনার নাম দিয়ে ও আমাদেরকে অভিযোগ করেছিল যে আমি ওনার সাথে থাকি, উনি আমাকে এখানে অ্যাপয়েন্ট করেছেন। তো এটা কিন্তু ঠিক না। তারপরে হঠাৎ আমি জানতে পারলাম গতকাল যে আমার ফ্ল্যাটেই অনেকজনের কাছ থেকেও মানে হাজার হাজার টাকা করে আমার ফ্ল্যাটেই মিনিমাম 5 লাখ টাকাও লোকজন কাছ থেকে নিয়ে পালিয়েছে। তারপরে ওকে যখন এখন ধরা হচ্ছে, ফোনে বলছে নাকি আমি অমুক নেতাকে এত টাকা দিয়েছি, অমুক নেতাকে অত টাকা দিয়েছি, এই টাকাগুলো না পেলে আমি কি করে কাজ করব। তাহলে এটা তো ঠিক না, এটা তো মিউনিসিপ্যালিটিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ওর বিরুদ্ধে। এই তো আমি তো এটা নিয়ে পোস্ট করেছিলাম দুয়ারে মিউটেশন, এবার তো মিউটেশন নাম করে টাকা তোলা হচ্ছে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে মানে পশ্চিমবাংলার যে হচ্ছে সব থেকে পুরনো মিউনিসিপ্যালিটি, আমরা বড় বড় কথা বলি, ডেভেলপমেন্ট করেছি, এই করেছি, ওই করেছি, তারপরে সাধারণ মানুষ থেকে যদি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক চেয়ারম্যানের নাম করে যদি কেউ টাকা তোলে, এটা তো খুবই লজ্জাজনক আর খুবই দুর্ভাগ্যজনক। তারপরে আরেকটা কথা বলবো, এই যে কাজগুলো যে হচ্ছে ওদেরকে তো নিশ্চয়ই কোনো প্রশ্রয় আছে, ওরা অন অ্যাকাউন্ট টাকা নিচ্ছে, কিভাবে ওরা টাকা নিচ্ছে, এটা তো বিরুদ্ধে ইমিডিয়েট এটা ব্যবস্থা নেওয়া উচিত। আর পুলিশ প্রশাসনকেও আমি বলবো যে ওনারা এই লোককে অবিলম্বে গ্রেপ্তার করুন, আর এর ইনকোয়ারি হোক, নিশ্চয়ই ওর উপরে কোনো বড় হাত আছে। ইতিমধ্যে আমাদের কাছে একজন ভদ্র মহিলা এবং আরও দুজন ইতিমধ্যে কমপ্লেন করেছেন। আরও দু একটি শুনেছি আমি যে সেখানে গিয়ে প্রণব দাস বলে একটি ছেলে, সে গিয়ে বিভিন্ন মানুষকে বলছে যে আমি পৌরসভার তরফ থেকে এসেছি এবং আমি মিউটেশন করিয়ে দেব। প্রথম বলি যে এই অনৈতিক কাজ, এই আনলফুল অ্যাক্টিভিটি, এই প্রতারণা, এই চুরি, যেভাবেই পুলিশ অভিযোগ করুক, আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। এক, দ্বিতীয় হচ্ছে মানুষের সমস্ত সহনাগরিকদের জন্য বলি, আমাদের পৌরসভায় সমস্ত সার্ভিস পাওয়ার ক্ষেত্রে আমরা উন্নত মানের পরিকাঠামো তৈরি করেছি। সকলকে পৌরসভা এসে 1 ঘন্টার ভেতরে আমরা মিউটেশন প্রসেসটা সম্পূর্ণ করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিই। এখানে আসার জন্য আবেদন করছি। কোনো মানুষ যদি কোনো সন্দেহজনক কথা বলে, তাহলে এইটুকু আমি এশিওর করতে পারি যে চেয়ারম্যানের নাম্বার 9831246890, এটা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার বহু ব্যবস্থা আমি করেছি এবং সেই ব্যবস্থার মধ্যে আপনাদের মাধ্যমে আবার একবার আমার নাম্বারটি আমি রিপিট করলাম। কোনো মানুষের হলে চেয়ারম্যান প্রায় সকলেরই ফোন ধরে, যদি কারো ফোন না ধরতে পারে তাহলে চেয়ারম্যান রিং ব্যাক করে। কোনো মানুষ কোনো কথা বললে যদি তাতে কোনো সন্দেহ মনে হয় তাহলে নিশ্চিতভাবে চেয়ারম্যানকে ফোন করবেন। একই সঙ্গে মাথায় রাখবেন যে আমার এখানে এই পৌরসভায় আমাদের বোর্ডের সকলের পরামর্শেই আমরা ম্যাক্সিমাম সার্ভিসকেই এখন সিস্টেমিক অনলাইন সার্ভিস করে দিয়েছি। যে কোনো সার্ভিসের জন্যে আমাদের পেজ, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির যে পেজ, সেই পেজে দেখলেও জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা সার্ভিস পাবেন। আপনার নাম আর এক কাউন্সিলরের স্বামীর নাম করছে প্রতারক অভিযুক্ত, টাকা ফেরত চাইলে কি বলবেন? প্রথম হচ্ছে যে আমার নাম কেউ যদি করে থাকে তাহলে আমি আপনাদের মাধ্যমে আবারও বলি, আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবন এবং প্রশাসনিক জীবনের মধ্যে
আমি চিটিংবাজি যারা করে তাদের না সঙ্গে থাকি, না সমর্থন করি, না তাদের নিয়ে আমি উৎসাহিত হই। যে চিটিংবাজি করবে তাকে জেলে যেতে হবে, এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল, এর মধ্যে কোনো অন্য ব্যাখ্যা নেই। যে করবে তাকেই জেলে যেতে হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।